ভাবুন তো, যে পণ্ডিত লোকদের বাড়িতে ভূত তাড়াতে যায় আর তার প্রেমে পড়ে যায় এক সুন্দরী ভূতনি, তাহলে কি হবে? আজ আমি আপনাদের এমন একটা গল্প শোনাবো যে গল্পে কমেডি, লাভ স্টোরি, ইমোশনাল সব আছে, যা নিমিষেই আপনার মন ভালো করে দিবে। এমনই একটা কাহিনী। তাই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। চলুন শুরু করা যাক। গল্পের শুরুতে আমরা ইন্দু নামের একটা ছেলেকে দেখি। তার বাবা গ্রামের মন্দিরের প্রধান পুরোহিত ছিলেন। কয়েক প্রজন্ম ধরে পূজা করানোই তাদের পেশা। ইন্দু শাস্ত্র ভালোভাবে পড়েছিল এবং পূজাপাঠ করাতো। কিন্তু তার মায়ের মৃত্যুর পর থেকে ইন্দু নাস্তিক হয়ে যায়। সে তার পৈতা ছিঁড়ে ফেলে আর বাড়ি ছেড়ে চলে যায়। গত 2 বছর ধরে ইন্দু একটা ছোট ব্যান্ডের গিটার প্লেয়ার। তার স্বপ্ন সঙ্গীত জগতের সেরা গিটার প্লেয়ার হওয়া। স্বপ্ন পূরণের জন্য সে দিন-রাত মেহনত করছিল। কিছুদিন পর তাদের ব্যান্ড একটা প্রোগ্রামের জন্য 2 মাসের জন্য ইউরোপ যাবে। ইন্দুও যাওয়ার প্রস্তুতি নেয়। সে খুব খুশি, ভাবছে প্রোগ্রামের পর হয়তো বড় ব্রেক থ্রু মিলবে। কিন্তু তার ভাগ্যে ছিল অন্য কথা। ব্যান্ডের ম্যানেজার ইন্দুকে বলে আয়োজকরা ব্যান্ডে গিটার প্লেয়ার চায় না। তাই ইন্দু বাদে ব্যান্ডের সবার ভিসা অ্যাপ্রুভ হয়েছে, মানে ইন্দু এখন ইউরোপ যেতে পারবে না। এই খবরে ইন্দু খুব হতাশ হয়, ভাবতে থাকে পরের 2 মাস কি করবে। ঠিক তখনই ইন্দুর বড় ভাই দীপুর মেসেজ আসে, জানায় তাদের বাবার জন্মদিন উপলক্ষে বাড়িতে পার্টি হচ্ছে। দীপু ইন্দুকে বলে, বাবা তোকে দেখতে চান, তুই বাড়ি আসলে বাবা খুব খুশি হবেন। ইন্দুর সামনে 2 মাস কাজ নেই, তাই সে বাড়ি চলে যায়। বাড়িতে ইন্দুর বাবার জন্মদিন পালন করা হচ্ছিল। গ্রামের মন্দিরের প্রধান পুরোহিত ছিলেন বলে বাড়িতে অনেক লোক এসেছে। কিন্তু মায়ের মৃত্যুর পর ইন্দু বাবার ওপর রাগ করে, তার সাথে কোনো কথা বলতে চায় না। তাই পেছনের পথ দিয়ে বাড়িতে ঢোকার চেষ্টা করে। তখন সে তার কুকুর পপ্পুকে দেখে। পপ্পু ইন্দুর জন্য তার মায়ের শেষ স্মৃতি। আসলে মৃত্যুর আগে ইন্দুর মা মন্দিরের সিঁড়ি থেকে পপ্পুকে কুড়িয়ে বাড়ি এনেছিলেন, আর ইন্দু তার সাথে আবেগ ঘনভাবে সংযুক্ত। ইন্দু বড় বাবার সাথে দেখা করতে তাদের ঘরে যায়, জানায় এখন 2 মাস এখানেই থাকতে হবে, কিন্তু বাবার সাথে কোনো কথা বলতে চায় না, তাই পেছনের পথ দিয়ে ঢুকেছে। পরের দিন ইন্দু ফয়সালের স্টুডিওতে যায়। ফয়সাল ফিল্ম ইন্ডাস্ট্রিতে ক্লায়েন্টদের জন্য মিউজিক রেকর্ড করায়। ইন্দু তার জন্য কোনো কাজ চায়। ফয়সাল বলে একটা ডিরেক্টরের সাথে কথা চলছে, তার ফিল্মের গানের জন্য মিউজিক দরকার, ডিল ফাইনাল হলেই ডেকে নেবে, আপাতত কোনো কাজ নেই। ইন্দুর কাছে এখন না কাজ আছে না টাকা। বাবার সাথে কথা বলে না, টাকা চাইতেও লজ্জা লাগে, তাই সে চিন্তায় পড়ে টাকা ছাড়া 2 মাস চলবে কিভাবে। সমাধান খুঁজতে ইন্দু তার কাজিন রূপেশের কাছে যায়। রূপেশও পুরোহিতের কাজ করে, আশেপাশের গ্রামে ছোটখাটো পূজা করায়। ইন্দু তার সব সমস্যা বলে। রূপেশ বলে, তো আমার সহকারী হয়ে যা। কিন্তু ইন্দু এখন নাস্তিক, তাই রাজি হয় না। রূপেশ তাকে বোঝায়, দেখ তুই বেদশাস্ত্র ভালো জানিস, পূজা পাঠের সব পদ্ধতি জানিস, ঈশ্বরে বিশ্বাস না থাকলে কি হয়েছে? যাদের বিশ্বাস আছে তাদের জন্য পূজা করাস, আর নিজের জন্য ব্যবসা হিসেবে কর। ইন্দুর আইডিয়াটা ভালো লাগে, আবার পৈতা পরে পূজা পাঠ করাতে রাজি হয়। ঈশ্বরে বিশ্বাস না থাকলেও ইন্দু মন থেকে পূজা করাতো। একদিন দুজন নতুন বাড়িতে গৃহপ্রবেশের পূজা করাতে যায়। পূজার প্রস্তুতি নিচ্ছে, এমন সময় রূপেশ বাড়িতে একটা নতুন দোলনা দেখে ফেলে। বাড়ির মালিক বলে দোলনাটা খুব মজবুত, গোটা পরিবার একসাথে বসলেও ভাঙবে না। এই কথা শুনে রূপেশ দোলনায় বসে পড়ে। বসা মাত্র দোলনা ভেঙে যায়। রূপেশ চোট পায়, এখন সে পূজা করাতে যেতে পারে না। তখন রূপেশ ইন্দুকে বলে, আজ থেকে আমার সব ক্লায়েন্টের পূজা তুই করাস, আর যা টাকা পাবি আমরা অর্ধেক অর্ধেক ভাগ করে নেব। ইন্দু রাজি হয়ে যায়। এখন ইন্দু ফুল টাইম পূজা পাঠ করাতে থাকে। একদিন রূপেশ ফোন করে তার এক উকিল ক্লায়েন্টের কথা বলে, জানায় তাদের ছেলে কয়েকদিন ধরে অদ্ভুত আচরণ করছে। বাড়ির লোকজন সন্দেহ করে তাদের ছেলের ওপর ভূতের ছায়া পড়েছে, তাই তারা পূজা করাতে চায়। ইন্দু বলে, আমরা তো ভগবানকে খুশি করতে পূজা করাই, ভূত তাড়ানো তো তান্ত্রিকের কাজ। রূপেশ বলে, আমি তোকে মন্ত্র আর পদ্ধতি বলে দিচ্ছি, তুই ওখানে গিয়ে শুধু মন্ত্র পড়ে নিবি, ক্লায়েন্ট অনেক টাকা দিচ্ছে। টাকার কথা শুনে ইন্দু রাজি হয়। তড়িঘড়ি পূজার সামান নিয়ে উকিলের বাড়ি পৌঁছে যায়। উকিল জানায় তার ছেলে চিন্টু 1 সপ্তাহ আগে রাত 1:30টার দিকে খুব ভয় পেয়েছিল, দৌড়ে একটা ঘরে ঢুকে পড়ে। তারপর থেকে চিন্টু সব সময় ভয়ে থাকে, বলে একটা মেয়ের আত্মা তাকে ভয় দেখায়। ইন্দু পূজার সব আয়োজন করে, চিন্টুকে ডেকে সামনে বসায়। চিন্টু খুব ভয়ে আছে, মায়ের হাতও ছাড়তে চায় না। কিন্তু পূজা শেষ হতেই চিন্টু একদম ঠিক হয়ে যায়, আগের মতো হাসতে খেলতে শুরু করে। উকিল আর তার স্ত্রী দেখে খুব খুশি হয়, কিন্তু ইন্দু অবাক, বুঝতে পারছে না কিভাবে এটা সম্ভব। শুধু টাকার জন্য পূজা করেছিল, কিন্তু সেটা কাজ করে গেল। উকিল খুব খুশি হয়ে 50,000-এর জায়গায় 1 লক্ষ টাকা দিয়ে দেয়। বাড়ি এসে ইন্দু রূপেশকে সব বলে। রূপেশও অবাক হয়, কিন্তু এখন সে নিজের ক্লায়েন্টদের মধ্যে নিজের বড়াই করতে থাকে।
যে তারা ভূত তাড়ানোর পূজাও করাতে পারেন। পরদিন সকালে ইন্দুর ঘুম ভাঙে। হোয়াটসঅ্যাপ চেক করে দেখে তার ডিপি বদলে গেছে। কবে বদলালো মনে করতে পারে না। তখন ডেলিভারি বয় ফোন করে জানায় তার নামে একটা পার্সেল এসেছে। ইন্দু পার্সেল খুলে দেখে একটা লেডিজ কুর্তি। সে কনফিউজড, কারণ সে তো কোনো অর্ডার দেয়নি। ফোন চেক করে দেখে অর্ডার তার ফোন থেকেই করা হয়েছিল, আর তার ক্রেডিট কার্ড থেকেই পেমেন্টও গেছে। ইন্দু কিছু বুঝতে না পেরে পরের রাতে ফোন বন্ধ করে ঘুমায়। মাঝরাতে হঠাৎ ঘুম ভাঙে। দেখে তার ঘরে একটা চমৎকার মেয়ে বসে তার ফোন চালাচ্ছে। প্রথমবার দুজনের চোখাচোখি হতেই দুজনেই চমকে যায়। মেয়েটি তাকে বায় বলে সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। ইন্দু ভয়ে কেঁপে কেঁপে দৌড়ে বড় বাবার ঘরে গিয়ে ঘুমায়। সকালে ভয়ে ভয়ে নিজের ঘরে ফিরতেই মেয়েটি আবার সামনে এসে পড়ে। সে ইন্দুকে তার ফোন ফেরত দেয় এবং নিজের পরিচয় দেয়। সে জানায় সে একটা আত্মা, আগে চিন্টুকে দেখা দিত, কিন্তু ইন্দু যখন তাদের বাড়ি পূজা করতে গিয়েছিল তখন তার হাতে আইফোন দেখে ফেলে। তার আইফোন ভালো লেগেছে, আর চিন্টুর সাথে কথা বলতেও ভালো লাগতো না, তাই চিন্টু ছেড়ে ইন্দুর কাছে চলে এসেছে। কাপড়ও এই আত্মাই অর্ডার করেছে। এখন শুধু ইন্দুকেই দেখা দেয়। আত্মা ইন্দুকেই নিজের সব কথা বলতে থাকে, যাতে ইন্দু তাকে দেখে ভয় না পায় আর দুজন কথা বলতে পারে। কিন্তু ইন্দু মানুষ, সে ভয় কাঁপছে। নাস্তিক হয়েও আত্মা আর ঈশ্বরে বিশ্বাস ছিল না। সে দ্রুত মনোরোগ বিশেষজ্ঞের কাছে যায়, সব বলে। ডাক্তার বলে তোমার কোনো রোগ নেই, শুধু ভালো ঘুম দরকার। কিছু ঘুমের ওষুধ দেয়। রাতে ওষুধ খেয়ে ইন্দু ঘুমিয়ে পড়ে, কিন্তু মাঝরাতে আবার ঘুম ভাঙে। সেই আত্মা আবার ঘরে। ইন্দু এবার রূপেশকে ডাকে, সব বলে। দুজনে মিলে তার ঘরে ভূত তাড়ানোর পূজাও করে, কিন্তু আত্মার কিছু হয় না, বরং পূজার সময়ও সে তাদের সাথে বসে থাকে। পূজা শেষে রূপেশ চলে যায়। আত্মা ইন্দুকে জিজ্ঞেস করে, তুমি আসলে আমাকে ভয় পাও কেন? তোর ফোন ইউজ করা ছাড়া তো কখনো বিরক্ত করিনি। ইন্দু জিজ্ঞেস করে, তুমি কে আর কি চাও? আত্মা বলে, আমি নিজের সম্পর্কে কিছুই জানি না। আমার মৃত্যু কিভাবে হয়েছিল তাও জানি না। শুধু জানি কোনো কারণে তোমার পেছনে টেনে চলে আসছি। কথা বলতে বলতে আত্মা যিশুর নাম নেয়। শুনে ইন্দু বুঝতে পারে সে একটা খ্রিস্টান মেয়ের আত্মা, তাই হয়তো পূজার কোনো প্রভাব পড়েনি। সে দোকান থেকে ক্রস কিনতে যায়। আত্মাও তার পিছু নেয়। ইন্দু একটা ক্রস তুলে আত্মাকে ভয় দেখাতে চায়, কিন্তু আত্মা নিজের হাতে ক্রস ধরে ফেলে। বলে, তুমি বোকা নাকি? আমি চারদিকে ক্রস দিয়ে ঘেরা দোকানে আছি। ক্রসে কিছু হতলে তো আমি এখানে আসতেই পারতাম না। আমি একটা ভালো আত্মা। ইন্দু বুঝতে পারছে না আত্মা থেকে মুক্তি পাবে কিভাবে। তখন বন্ধু ফাইজাল ফোন করে, বলে ডিরেক্টরের সাথে ডিল ফাইনাল হয়েছে। আজ রাতেই তার বানানো সুর শুনতে চান ডিরেক্টর। ইন্দু দ্রুত ফাইজালের স্টুডিওতে যায়। ডিরেক্টর ভিডিও কল দিয়েছে। ইন্দু সুর শোনানোর জন্য প্রস্তুত, কিন্তু আত্মাও সঙ্গে এসেছে। আত্মার ভয়ে ইন্দু ঠিকমতো গিটারই বাজাতে পারছে না। ডিরেক্টর রেগে যায়। তখন আত্মা ইন্দুকে সাহস দেয়, বলে, ডারো না, শুধু সুরে ফোকাস করো। ইন্দু ভয় ছেড়ে দেয়। এমন অসাধারণ সুর বাজায় যে ডিরেক্টরও মুগ্ধ। সাথে সাথে ইন্দুকে গানের জন্য সিলেক্ট করে নেয়। জানায় তার টিম থেকে সন্ধ্যা যোগাযোগ করবে, তারপর মুম্বাই চলে আসতে হবে। ইন্দু খুব খুশি। গত 2 বছর ধরে শুধু একটা চান্সের অপেক্ষায় ছিল, আর এই মেয়ের আত্মাই তাকে সাহস দিয়েছিল। এখন ইন্দুর ভয়ও কেটে গেছে। সে আত্মাকে ধন্যবাদ জানায় আর বলে, তোমাকে মুক্ত করতে কি করা যায়? আত্মা জানায় তার মৃত্যুর আগে কেউ হ্যাঁ বলেছিল। কে যেন চেয়েছিল সে মরে যাক, কিন্তু কে ছিল তা মনে নেই। তারা ভাবে যে হ্যাঁ বলেছিল, তার সন্ধান পেলেই আত্মার পরিচয় জানা যাবে। দুজনে আশেপাশের খ্রিস্টান কবরস্থানে এমন কবর খোঁজে যেখানে মৃতের বয়স 20-র কাছাকাছি। ইন্দু ভাবে কবরের নাম পড়লে হয়তো আত্মার নিজের নাম মনে পড়বে। এভাবে কয়েকদিন কাটে আর দুজনের মধ্যে খুব ভালো বন্ধুত্ব হয়। কিছুদিন পর ইন্দু আত্মাকে নিয়ে মুম্বাই যাওয়ার জন্য ফ্লাইটে ওঠে। ডিরেক্টরের সহকারী সন্ধ্যা তার টিকিট কেটে দিয়েছিল। ফ্লাইটে বসতেই আত্মার কিছু মনে পড়ে। সে বলে, আমিও এভাবেই ব্যাঙ্গালোর থেকে কোচি যেতাম ফ্লাইটে। কিন্তু এই তথ্য যথেষ্ট নয়, কে সে আত্মা জানতে আরও তথ্য দরকার। মুম্বাই পৌঁছে ইন্দু তার সুর রেকর্ড করায়। তারপর প্রথমবারের মতো সন্ধ্যার সাথে দেখা হয়। আসলে সন্ধ্যা ফাইজালের বন্ধু, আর ফাইজালের অনুরোধে সন্ধ্যাই ডিরেক্টরকে ইন্দুর সুর শোনায়। ইন্দু তাকে ধন্যবাদ জানায়। দুজনে একসাথে খেতে যায়। হঠাৎ সন্ধ্যার ফোনে মেসেজ আসে। পড়েই সন্ধ্যা কাঁদতে শুরু করে। ইন্দু বুঝতে পারে না কি হয়েছে। আত্মা সন্ধ্যার ফোনে দেখে আর ইন্দুকে বলে সন্ধ্যার আজ ব্রেকআপ হয়েছে। তার বয়ফ্রেন্ড তাকে ছেড়ে আমেরিকা চলে গেছে। সেই মেসেজ পড়ে সে কাঁদছে। ইন্দু আত্মাকে বলে ওর সাথে কথা বলতে। ইন্দু সন্ধ্যাকে হাসানোর চেষ্টা করে। সন্ধ্যা তার বয়ফ্রেন্ডের কথা বলে। বলে সে কমিটেড ছিল, কিন্তু বয়ফ্রেন্ড কমিটমেন্টকে ভয় পেত, তাই চলে গেছে। সে বলে সম্পর্ক শেষ করতে গেলে ঝগড়া করে নয়, বরং ভালোবাসা দিয়েই শেষ করা উচিত, যেন সম্পর্কের ভালো স্মৃতি থেকে যায়।
সন্ধ্যার এই কথায় আত্মার ভেতরেও কিছু পরিবর্তন অনুভব হয়। হঠাৎ তার চোখে পানি চলে আসে। সে বলে, মৃত্যুর আগে হয়তো আমিও কাউকে ভালোবাসতাম, কিন্তু জানি না কে। সন্ধ্যা কোচির মেয়ে, তাকেও কোচি যেতে হবে। তারা একই ফ্লাইটে ফিরে আসে। কিন্তু ইন্দু এখন সন্ধ্যার সাথে খুব ভালো বোধ করছে। তার সাথে নিজের বাড়ির মতো লাগছে। মনে হয় ইন্দুর সন্ধ্যার প্রেম হয়ে গেছে। বাড়ি ফিরে ইন্দু আবার পূজা পাঠের কাজে ব্যস্ত হয়ে পড়ে। কিন্তু এখন সে আর সন্ধ্যার নিয়মিত ফোনে কথা বলে। সন্ধ্যা হোয়াটসঅ্যাপে ভয়েস মেসেজ পাঠায়। তার কাজিনের প্রি ওয়েডিং পার্টিতে ইন্দুকে দাওয়াত দেয়। ইন্দু আত্মাকে সন্ধ্যার ভয়েস মেসেজ শোনায়। আত্মা বলে, হয়তো সন্ধ্যাও তোকে ভালোবাসে। ইন্দু সন্ধ্যার কাজিনের পার্টিতে যেতে চায়, কিন্তু রাস্তা অনেক দূরে, বাইকে যাওয়া ঠিক হবে না। আত্মা বলে, বাবার গাড়ি নিয়ে যা। কিন্তু ইন্দু এখনও বাবার সাথে কথা বলতে চায় না। জিজ্ঞেস করলে আত্মাকে বলে তার মায়ের গল্প। মা মন্দির থেকে পাপ্পু কুকুরছানাটাকে বাড়ি এনেছিলেন, কিন্তু বাবা পাপ্পুকে পছন্দ করত না। মা মারা গেলে পাপ্পু বাইরে একা বসেছিল। ইন্দু তাকে ভেতরে মায়ের কাছে নিয়ে আসে। ভেবেছিল শেষবার মাকে দেখবে, কিন্তু বাবা রেগে যায়। ইন্দুকে বকাবকি করে সেখান থেকে তাড়িয়ে দেয়। ইন্দু পাপ্পুকে নিয়ে বাড়ির বাইরে একা দাঁড়িয়েছিল। বাবা তাদের মাকে শেষবার দেখার সুযোগ দিল না। সেই দিন থেকেই ইন্দু নাস্তিক হয়ে যায়, আর বাবার সাথে কথা বলতেই চায় না। সব শুনে আত্মা ইন্দুকে বোঝায়, কতদিন আর পুরনো কথায় রাগ করে থাকবে, যা বাবার সাথে কথা বল। কিন্তু ইন্দু রাজি নয়। হঠাৎ বাইরে পপ্পুর আওয়াজ শুনতে পায়। পপ্পুকে খুঁজতে গিয়ে দেখে বাবা পপ্পুকে নিজের ঘরে শুইয়ে দিয়েছে। পপ্পুর চোট লেগেছিল, বাবা তাকে ওষুধ লাগাচ্ছে। ইন্দুকে দেখে বাবা বলে, পপ্পু তোর মায়ের শেষ স্মৃতি, তাই এখন এটা আমি নিজের ঘরে রাখি। এটা দেখে ইন্দু অবাক। 2 বছর পর বাবাকে দেখে বাবা এখন অসুস্থ, অক্সিজেন মেশিন ছাড়া ঘুমোতে পারে না। বাবার আলমারি খুলে দেখে মায়ের জামাকাপড় এখনও আগলে রেখেছে, এখনও ভুলতে পারেনি। এসব দেখে ইন্দুর চোখে পানি চলে আসে। বুঝতে পারে এতদিন বাবাকে ভুল বুঝেছে, এখন নিজের ভুলের জন্য আফসোস হয়। তারপর বাবাকে জিজ্ঞেস করে, কাল আমি আপনার গাড়ি নিতে পারি? শুনে ইন্দুর বাবাও স্বস্তির নিঃশ্বাস ফেলে। 2 বছর পর ছেলের সাথে কথা হয়েছে। সে হাসে আর গাড়ি নেওয়ার অনুমতি দেয়। তারপর ইন্দু আত্মাকে নিয়ে সন্ধ্যার কাছে যায়। সবাই পার্টিতে খুব মজা করে, কিন্তু ইন্দু আর সন্ধ্যাকে একসাথে দেখে আত্মার ভালো লাগে না। সন্ধ্যার প্রতি ঈর্ষা হয় তার, নিজের ভেতর অদ্ভুত অনুভূতি হয়। ফেরার সময় আত্মা ইন্দুকে বলে, এখন আমি তোমাকে ভালোবাসি। ইন্দু শুনে হতভম্ব, বলে, তুমি আত্মা, আমাকে ভালোবাসবে কি করে? আমি তো তোমাকে স্পর্শও করতে পারি না। আত্মা বলে, ভালোবাসা শারীরিক হতে হবে তা তো নয়, ভালোবাসা তো শুধু অনুভব করতে হয়। ইন্দু তাকে বোঝাতে চেষ্টা করে, কিন্তু আত্মা মানতে রাজি নয়, শুধু ভালোবাসার কথা বলেই যাচ্ছে। তখন সন্ধ্যার ফোন আসে। ইন্দু গাড়ির দরজা খুলে বাইরে যেতে যায়। ঠিক তখন পাশের আরেক গাড়ির সাথে দুর্ঘটনা থেকে বেঁচে যায় সে। কিছুক্ষণের জন্য প্রায় মরেই যাচ্ছিল। আত্মা তখন ইন্দুর কাছে আসে। তার চোখে পানি, সব কিছু মনে পড়ে গেছে তার। ইন্দুকে জড়িয়ে ধরে। এরপর গল্প ফ্ল্যাশব্যাকে চলে যায়। জানা যায় এই আত্মার নাম মায়া। সে কোচির মেয়ে। বাড়িতে মা বাবা আর ছোট ভাই জ্যাকব ছিল। মায়া বেঙ্গালুরুতে পড়ত। ছুটিতে বাড়ি এসেছে। মা বাবা আধুনিক ধ্যান ধারণার মানুষ। মায়া তাদের জানায় সে একটা ছেলেকে ভালোবাসে। কাল ক্যাফেতে দেখা করার কথা আছে। পরের দিন তারা গাড়িতে ক্যাফের বাইরে বসে ছেলেটির অপেক্ষা করে, কিন্তু ছেলেটি মেসেজ জানায় আসতে পারবে না। মায়া হতাশ হয়। মা তাকে বুঝাতে চায়, ছেলেদের এই সমস্যা, তারা কমিটমেন্ট করতে ভয় পায়। মায়া মায়ের কথায় রেগে যায়, গাড়ি থেকে নেমে পড়ে। ঠিক তখনই একটা গাড়ি তাকে চাপা দিয়ে চলে যায়। হাসপাতালে ডাক্তার জানায় মায়া ব্রেন ডেড। লাইফ সাপোর্টে বেঁচে আছে, কিন্তু সুস্থ হওয়ার কোনো চান্স নেই। ডাক্তার লাইফ সাপোর্ট তুলে নেওয়ার পরামর্শ দেয়। মায়ার বাবা ছোট ভাই জ্যাকবকে সব বুঝিয়ে বলে, তোর বোন অনেক কষ্ট পাচ্ছে, যদি তুই হ্যাঁ না বলিস তাহলে আমি লাইফ সাপোর্ট বন্ধ করতে দেব না। বোনের কষ্ট কমানোর জন্য জ্যাকব হ্যাঁ বলে, আর সেটা বলার পরই মায়ার লাইফ সাপোর্ট বন্ধ করে দেওয়া হয়। এভাবেই মায়ার মৃত্যু হয়। এখন বর্তমানে ফিরে আসি। সব মনে পড়ে গেছে মায়ার। ইন্দুকে সব বলে, তার আসল নাম মায়া জানায়, আর এতেই তার আত্মা মুক্তি পায়। সে চিরদিনের জন্য চলে যায়, কিন্তু মায়া চলে যাওয়ার পর থেকে ইন্দু বিষণ্ণ থাকে। প্রতিটি মুহূর্তে মায়ার স্মৃতিতে ডুবে থাকে। তার এখন ঈশ্বরে বিশ্বাসও হয়ে যায়। মন্দিরে গিয়ে পূজা করে, দেখে তার বাবাও খুশি হন। ইন্দু বড় বাবাকে মায়ার পুরো গল্প বলে। বড় বাবা বলেন, তুই যদি ওর স্মৃতি থেকে মুক্ত হতে চাস তাহলে ওর শেষ কাজটা করে দেওয়া উচিত। মায়া তার মা বাবাকে তার পছন্দের ছেলেটির সাথে পরিচয় করাতে পারেনি। ইন্দু বড় বাবার ইঙ্গিত বুঝতে পারে। পরের দিন ইন্দু মায়ার বাড়ি যায়। মায়ার মায়ের সাথে দেখা করে, জানায় সে মায়ার বন্ধু, পাশ দিয়ে যাচ্ছিল তাই দেখা করতে এলো। মায়ার মা তাকে ভেতরে নিয়ে যায়, পানি আনতে যায়। ইন্দু মায়ার ঘরে লাগানো ছবি দেখছে। মায়া তার মাকে পছন্দের ছেলের ছবি দেখায়নি, শুধু বলেছিল ছেলেটা হিন্দু, তার থেকে একটু বড় আর মুখে দাড়ি আছে।
ইন্দুর প্রোফাইলের সাথে মিলে যাচ্ছে দেখে মায়ার মা জিজ্ঞেস করে, মায়া যে ছেলেকে ভালোবাসতো সে কি তুই? ইন্দুও আবেগী হয়ে যায়, হ্যাঁ বলে সেখান থেকে চলে যায়। লক্ষ্য করুন, মৃত্যুর পর আত্মা হয়ে মায়া ইন্দুকে ভালোবেসেছিল, এমনকি প্রপোজও করেছিল, আর আবেগে পড়ে ইন্দু মায়ার মায়ের সামনে হ্যাঁ বলে দিল। অথচ মৃত্যুর আগে মায়া যাকে ভালোবাসত সে আলাদা কেউ ছিল। তার বাবা মাকে স্বস্তি দেওয়ার জন্য হ্যাঁ বলে আসলেও ভেবে দেখলে এটাও মিথ্যা না। মায়ার মায়ের সামনে হ্যাঁ বলার পর ইন্দু শান্তি পায়। কথা বলে ফেরার সময় ইন্দু অনুভব করে মায়াকে মায়া শান্তি পেয়েছে, এতে তারও অনেক ভালো লাগে। আসলে আপনি যদি একটু প্রথম থেকে ভেবে দেখেন তাহলে অনেক কিছু মানে বুঝতে পারবেন। ডিরেক্টর প্রত্যেকটা সিনের মাধ্যমে অনেকগুলো মেসেজ দিয়েছে। যাই বলেন, আমার কিন্তু মায়াকে অনেক ভালো লেগেছে। এই রকম একটা ভূতনি আমার জীবনে এলেও মন্দ হতো না। এখন সে সন্ধ্যার সাথে খুব খুশি। কয়েক মাসের মধ্যে সঙ্গীত জগতে বিখ্যাত হয়ে যায়। আর এভাবেই সিনেমা শেষ হয়। তো বন্ধুরা, সিনেমার গল্প কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন। ভিডিও লাইক, শেয়ার আর চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। শীঘ্রই নতুন ভিডিও নিয়ে দেখা হবে। ততদিনের জন্য বিদায় প্রিয়।